হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই দেখলেন আমরা কালিম্পংয়ের সামিটে এসে ঢুকে গেছি। অপূর্ব সুন্দর হোটেল, দারুণ এনজয় করছি। এবারে আমরা রওনা দিলাম ডেলোর দিকে। চার মূর্তি আমরা ডেলোর দিকে চললাম। অসাধারণ জায়গা এই ডেলো। আমরা সবাই আপনাদের সাথে আমার এই ব্লগের মাধ্যমে কালিম্পংয়ের ডেলো রিসর্টের একটা অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি। এখানকার স্থানীয় প্রাকৃতিক সৌন্দর্য মানে অনন্যা থেকে আমি অনন্যা, আমরা সবাই একটা ডেলো ভ্রমণে যাই। আমরা রওনা হলাম। ডেলো হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা কালিম্পংয়ের একেবারে হিল টপ, সবচেয়ে ওপরে পুরো কালিম্পংয়ের ভিউ এখান থেকে আমরা দেখতে চলেছি। আমরা বেরিয়ে পড়লাম বাজারের মধ্যে দিয়ে। একটু কভার করার ইচ্ছে আছে ব্যাক করার সময়। ওকে। और मॉर्गन हाउस से यहाँ दूरबीन से दिखते थे। আচ্ছা আচ্ছা, এটা আস্তাবল ঘোড়ার দেখলাম। দেখি এবার মর্গান হাউসের দিকে। আমরা এখন ডেলোর দিকে। ডেলো এখান থেকে 7 কিলোমিটার দেখালো, ভীষণই উঁচু। চুমকি কিছু বলবে? হ্যাঁ। ও বিউটিফুল। এই কিছুক্ষণ আগেই আমি রোদ্দুর, গরম, হইচই, নিমেষের মধ্যে পাহাড় বদলে গেল। এই হচ্ছে পাহাড়ের বিউটি, কখনো মেঘ কখনো রোদ্দুর, ইউ ক্যান্ট প্রেডিক্ট। কালিম্পং সুইসাইড পয়েন্ট এই এদিকে ডান দিকে। আমরা এখন ডেলোতে এসে গেছি। লিলি দেখছি। হ্যালো শ্রাবু, হ্যালো চুমু, হ্যালো। চুমুকে হেভি লাগছে তো, টুপিগুলো পরেছে, ভালো পরেছে। প্রথম দিনেই কালিম্পংয়ের ডেলো রিসর্টের এখানে ডেলোতে এসে যে এত বড় চমক পাবো ভাবাই যায় না। চারিদিকে এত সুন্দর মানে ন্যাচারাল বিউটি, আপনাদের সামনে আমি কতটা তুলে ধরতে পারছি আমি নিজেই জানি না। দেখুন চারদিকে সারি সারি পাইন গাছ, অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এবং এইখান থেকে মানে একটা পুরো রিসর্টটা একটা প্রাকৃতিক স্থানে যেন অবস্থান করছে, যেটা আমরা সবাই উপভোগ করছি, সবাই এনজয় করছি। প্রত্যেকে ক্যামেরা হাতে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, মানে কোনটা ছেড়ে কোনটাকে তুলবো বুঝেই উঠতে পারছি। ডেলো রিসর্টে হচ্ছে কালিম্পংয়ের এর যে লোকেশনটা একটা অসাধারণ জায়গা। গোটা পুরো জায়গাটার সবচেয়ে হিল টপ উচ্চস্থানে অবস্থিত এবং এখান থেকে আমরা পুরো পর্বতের একটা ওভারঅল দৃশ্য উপভোগ করছি। এবং এটা একটা অসাধারণ মানে আমরা ভিউ পয়েন্ট এই ডেলো রিসর্টে এসে। চারদিকে সারি সারি পাইন গাছ, ফুলের গাছ এবং লিলি রয়েছে এদিকে, ওদিকে অ্যাজিলিয়া রয়েছে, অনেক ধরনের বনফুলও রয়েছে, অপূর্ব সুন্দরভাবে সাজানো। হ্যালো, একটা টিয়া পাখি প্রাপ্য। দারুণ ওয়েদার, আমিও বিশ্বাস করি। চলে এসো, চলে এসো। বাচ্চা কোথায় গেল? বাচ্চা কই? বাচ্চা পেছনে লুকিয়ে পড়েছে। শুভ্রার পাশে বাচ্চা, আরেকটা বাচ্চার পাশে চলে এসো। খুব ভালো লাগছে, এত ভালো ওয়েদার, সানি ওয়েদারে পুরো একেবারে স্মাইলিং ফেস, মন ভরে যাচ্ছে। আচ্ছা, এটারই একটা সেলফি নিয়ে। এখানে এসে এই পার্বত্য অঞ্চলের অপরূপ দৃশ্যটা আপনাদেরকে কতটা আমি বোঝাতে পারছি জানি না। যেদিকেই তাকাচ্ছি সূর্যের উজ্জ্বল আলো, পর্বতের শিখরে সুন্দরতা, ঘাসের মেঘের প্রসন্নতা, মানে বাতাসের শান্তি আপনাকে সব সময় একটা ওয়েলকাম জানাচ্ছে। প্রাকৃতিক উদ্যান এবং ছোট নদী, ফুলের খেলানো, সবাই যেন এখানে আসতে চায়। প্রাকৃতিক সমৃদ্ধি একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স আমাদের এখানে লাগছে। এখন আমরা আই লাভ কালিম্পংয়ে চলে এসেছি। এটা একটু উঁচুতে, আমরা সবাই উঠে পড়লাম এর ওপর। উঠেই আমাদের ফটো সেশন শুরু হয়ে গেল। আই লাভ কালিম্পংয়ের সামনে আমরা দাঁড়িয়ে পড়লাম সারি সারি। জায়গাটা ঠিক মানুষের নির্মিত বলে মনেই হচ্ছে না,
যেন মনে হচ্ছে প্রকৃতির সৌন্দর্যই এটাকে তৈরি করেছে। এটা একটা অদ্বিতীয় পরিবেশে অবস্থিত বলতে পারেন আপনারা। সত্যি মানে প্রাকৃতিক শান্তি এবং একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স কিন্তু আমরা অনুভব করলাম। আমি তো আবার আসতে চলেছি, এত সুন্দর লাগছে আমার জায়গাটা। এবং এইবারে ঠিক করেছি আমি ডেলোতেই নাইট স্টে করব। আমরা এবারে অবশ্য সামিট লিলিয়ামে রয়েছি, কিন্তু এবারে তো আমার এইটা দেখে এত ভালো লাগলো, হিল টপের ওপর একটা দারুণ এক্সপিরিয়েন্স আমরা করছি, যে এখানে এসে মানে রেস্ট নেওয়া, বিশ্রাম করা এবং রিল্যাক্স করার পক্ষে আমি সমস্ত ভিউয়ার্সদের পরামর্শ দিতে চাই এবং সবাইকে বলতে চাই প্লিজ আপনারা সবাই একবার এখানে ডেলোতে আসুন কালিম্পংয়ে এবং ডেলো রিসর্ট এনজয় করুন। ভীষণ সুন্দর না? একটা তোর একটা এই যে, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা তো মোস্ট প্রবলি তিস্তা, ওই নিচে তিস্তা রিভার, তো রিভার ক্যানিয়ন। হ্যাঁ 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 তিস্তা, তিস্তা একদম টপ থেকে, হিল টপ থেকে একদম আমরা তিস্তার ভিউটা দেখতে পাচ্ছি। পুরো অ্যাকচুয়ালি পুরো একদম তিস্তার ভিউ, একদম ডেলো হিল টপ থেকে, অসাধারণ। আমরা এবার আস্তে আস্তে ডেলো বাংলোর দিকে যাচ্ছি। বেশ সুন্দর একটা ভিউ নিতে নিতে চলেছি। বাংলোর আউটসাইড ভিউটা সত্যি অপূর্ব। আপনারা তো দেখছেন পুরো চারদিকে পাহাড় এবং সুন্দর করে গাছ দিয়ে এত সুন্দর কভার করে রেখেছে যে এত সুন্দর লাগছে কি বলবো। থোকা থোকা এই ফুলগুলো অসাধারণ লাগছে কিন্তু পুরো এই সময়টায়। এরা এখানে বললো এরা মাত্র দুটো নাকি রডেরন্ড্রন আছে, তবে আমি সেটা চোখে পড়লো না, কিন্তু এই ফুল একদম লাইন দিয়ে হয়েছে এবার এই সময়টা। চারদিকে অ্যাজিলিয়া ফুল থোকা থোকা হয়ে ফুলে উঠেছে ডেলোর বাংলোর, এবং এই সময়টাই এটা হয়, তাই অনেক লোক এখানে এটাই এনজয় করতে এসেছে। আমরা চার মূর্তি এই সমস্ত ছবি তুলতে তুলতে এবং অ্যাজিলিয়া ফুলের সৌন্দর্য উপভোগ করতে করতে ডেলো রিসর্টের দিকে এগিয়ে চললাম। আমরা ডেলোর বাংলোতে চলে এলাম। ব্রিটিশ পিরিয়ডের একটা কার্ড, ও লাভলি। ব্রিটিশ পিরিয়ডের। আমরা এখন এন্ট্রি নিচ্ছি ডেলো রিসর্টের ভেতরে। রিসর্টটা বেশ মডার্নভাবেই তৈরি করেছে এবং সমস্ত রকম অ্যামিনিটিসও এখানে রয়েছে। এটা রিসেপশন থেকে এরকম একটা সিঁড়ি উঠে গেছে, ভীষণ সুন্দর, মানে এত সুন্দর বড় বড় ওয়াল পেন্টিং রয়েছে চারদিকে, এবং এদের ভেতরে একটা স্পা রয়েছে এবং একটা রেস্টুরেন্টস রয়েছে, এবং রেস্টুরেন্টে সমস্ত রকমের খাবার দাবার রীতিমতো এনজয় করতে পারবেন আপনারা। এবং একটা পুরো নেচারের ওপরে আমি মানে এটা পুরো উপস্থিত। আমি এখন ওপরে উঠছি এদের সিঁড়ি দিয়ে এবং আপনাদের একটা ছোট ওভারভিউ দিচ্ছি। মানে এত সুন্দর লাগছে এদের এই জায়গাটা। আমরা এবারে কোনো থাকার প্ল্যান করিনি, তাই শুধু ছবি তুলে নিলাম এবং রিসেপশানে বসে একটুখানি আড্ডা মেরে বেরিয়ে পড়লাম, রওনা হয়ে গেলাম। কিন্তু আমরা সত্যি মানে আমরা নেক্সট টাইম সত্যিই আমরা ডেলো রিসর্টে থাকবো। এত ভালো বিউটি মানে এনজয় করার মানে ভাবা যায় না। এখান থেকে প্যারাগ্লাইডিংয়ের জন্য প্রচুর লোক এখান থেকে এনজয় করছে, বিভিন্ন রকমের অ্যামিউজমেন্টসও রয়েছে। সবাই জানে কথা শুনে বাতাসে শুধু যে শোনে না, সে তো বুঝতে জানে না।
এই বাগানে ফুল তোলা মালা, এই বাগানে ফুল তোলা। শুধু তোলা মানা নয়, 1000 রুপিস ফাইন। 1000। জল ছবি রং মশাল স্কুল ছুটির হজমিরা রূপকথার পায়রাদের গল্প বল বন্ধু চল আমার একটা ছবি তুলে দেবে। রামধনু কি অপূর্ব না, ইয়ে বাদিয়া। হাফ টিকিট কাপ পুলিশ একটা ভালো কফি নিতে হবে, মানে ফাটাফাট। গল্প বল এই রাস্তাটা মাঝখানে বসে অপূর্ব রাস্তাটা। খুব সুন্দর লাগছে, পিউ যেমন বুঝতে পারছে। আমিও বুঝতে পারছি মানে লোলেগাঁও রাস্তাটা একদম এরকম, মানে এক একটা হয় না পাইন গাছগুলো যখন এরকম ইয়ে থেকে ওঠে না, তখন এই রাস্তাটা অন্যরকম একটা ভীষণ feel সুন্দর। হয়েছে। এই কালিম্পংটা আবার আসবো, অপূর্ব কালিম্পংটা। ফিল করার জায়গা। হ্যাঁ, হ্যাঁ। এটা ফিল করার আমি জায়গা। কেন এত মানে এটুলির মতো লেগে রয়েছিলাম বুঝতে পারছিস, মানে অন্য কোনো জায়গা অতটা বলিনি। আমার বাবা আগে এখানে চাকরি করতে, জানিস? আমার বাবার প্রথম চাকরি হচ্ছে কালিম্পং। তাই দুটো কথা শিখেছিল, কি রাম রয়েছে। ভিউয়ার্স, একটা দারুণ অভিজ্ঞতা আপনাদের সামনে আজকে ডেলো রিসর্টের আমি শেয়ার করলাম, এবং এখানের ব্লগ শেষ করতে চলেছি। মোমেন্টস অ্যান্ড মেমোরিজ বাই অনন্যা থেকে। আমি অনন্যা, সঙ্গে থাকুন।